জমিনে যেই মানুষ তাকে সঠিক পথে আসার জন্য আহ্বান করবে, মনে করেন কোন মানুষ একজন মানুষকে কি করবে, নামাজের দাওয়াত দিবে, ও ভাই নামাজ পড়ার জন্য তুমি মসজিদের মধ্যে আসো। ওই ব্যক্তি যখন নামাজের মধ্যে মসজিদে আসবে, এসে যখন নামাজ পড়বে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষকে দ্বীনের পথে ডাকার কারণে, একটা আমল করার কথা বলার কারণে, ওই ব্যক্তি যদি একটা আমল করে, মনে করেন নামাজ পড়ে, তাহলে আমার আল্লাহ যেই ব্যক্তি ডাক দিয়া নামাজ পড়াইছে, ওই ব্যক্তির আমল নামায় ওই ব্যক্তির নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। ওই ব্যক্তি নামাজ পড়ানোর কারণে, যেই ব্যক্তিটা নামাজ পড়লো, ওই ব্যক্তির আমল থেকে কিন্তু একটু কমানো হবে না, তার আমল কিন্তু কমবে না। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা শোনো রে, তুমি যদি একটা মানুষকে সঠিক পথের নির্দেশ দিয়ে, সঠিক পথে তোমরা যদি আহ্বান করে একটা ব্যক্তিকে আমল করাইতে পারো, ওই ব্যক্তির আমলের সব তোমার আমল নামায় আল্লাহ দান করবে। কিন্তু না, ওই ব্যক্তির আমল তোমার আমল নামায় যে দান করবে, কিন্তু তার আমল নামা থেকে একটুও কম করা হবে না। ঠিক তেমনি ভাবে নেকির দিকে যেমন ভাবে ডাকলে এক নেকিতে আরেক নেকির সওয়াব পাওয়া যায়, ওইভাবে যদি কোনো মানুষ যে তাকে গুনাহের দিকে ডাকে, গুনাহের আহ্বান করে, গান বাজনার আহ্বান করে, আসে না বর্তমান যুব সমাজের মধ্যে, বন্ধু চলো একটু পূজার মধ্যে যাই, আজকে সিলেটের এক জায়গায় কনসার্ট হচ্ছে, চলো একটু গান বাজনা, আজকে তো বাংলাদেশের শ্রেষ্ঠ গায়িকা আসবে, শ্রেষ্ঠ গায়ক আসবে, বন্ধু চলো একটু। এমন বন্ধু আসে না? আসেনি? তো এমন বন্ধু যদি তাকে গানের দিকে আহ্বান করে গানের মধ্যে নিয়ে যায়, আল্লাহর রাসূল বলেন, ওই যে গান শোনার কারণে যেই ব্যক্তি আহ্বান করে নিছে, আল্লাহ তার আমল নামায় যে তাকে নেওয়া হচ্ছে, যাকে নেওয়া হচ্ছে, ওই ব্যক্তির গুনার একটা অংশ তার আমল নামায় দান করবে। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে দুনিয়ার জমিনে কত মানুষ আছে, কত বন্ধু আছে, কত বান্ধবী আছে, আজকে গানের দিকে আহ্বান করে, নামাজের দিকে আহ্বান করে না। এক লিডার আরেক লিডারকে গানের দিকে আহ্বান করে, এক ভাই আরেক ভাইকে গানের দিকে আহ্বান করে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, তোমার আহ্বানে, তোমার ডাকার মাধ্যমে যদি একটা ভাই কনসার্টের মধ্যে যায়, গানের মধ্যে যায়, পূজার মধ্যে যায়, একটা মানুষ যদি অপসংস্কৃতির মধ্যে যায়, যাত্রাপালায় যায়, ও মুসলমান ভালো করে শোনো, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ডাকে সাড়া দিয়ে ওই ব্যক্তি যেই গুনাহ করলো, ওই গুনার বোঝা তোমার আমল নামায় বর্তাবে। নাউযুবিল্লাহ। আজকে গুনাহের দিকে ডাকার মানুষের অভাব নাই, কিন্তু সঠিক পথে ডাকার মানুষের বড় অভাব। অথচ এই সঠিক পথে যারা ডাকে, আমার আল্লাহ বলেন তারাই হচ্ছে সফল কাম। যারা কিসের দিকে ডাকে? সঠিক পথে যারা ডাকে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন এরাই হচ্ছে সফল কাম। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে এমন কিছু
কিছু মানুষ টাকা চায়, যেই মানুষেরা মানুষদেরকে সঠিক পথের দিকে আহ্বান করবে, যেই মানুষেরা মানুষদেরকে সৎ পথের আদেশ করবে, অসৎ পথ থেকে বাধা প্রদান করবে, আমার আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম, এরাই হলো সফল অর্জন প্রদান করবে। তাহলে আমরা পারলাম, যেহেতু এই সংক্ষিপ্ত সময়ে যেটা আপনাদেরকে বোঝাতে চাই সেটা হচ্ছে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমরা অসৎ কাজ থেকে বাধা প্রদান না করি, খারাপ কাজ থেকে যদি বাধা প্রদান না করি, আমার চোখের সামনে আজকে গান বাজনা হচ্ছে, আমার চোখের সামনে আজকে খারাপ কাজ হচ্ছে, ওই অবস্থায় যদি আপনি আমি বাধা প্রদান না করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে তাদের কি পরিমাণ শাস্তি হবে। নবীজি শপথ করে বলতেছেন, কসম করে বলতেছেন, যেই জাতি সামর্থ্য থাকা সত্ত্বে গান বাজনা থেকে, বেহায়াপনা বেলাল্লাপনা থেকে, অশ্লীল গর্হিত কাজ থেকে সক্ষমতা থাকা সত্ত্বেও বাধা প্রদান করবে না, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই শুধু এক ব্যক্তিকে শাস্তি দিবেন না, গোটা সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি প্রদান করবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউন্না আনিল মুনকার লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লায়ুশিকান্নাল্লাহ। আল্লাহর রাসূল শপথ করে বলতেছেন, কসম করে বলতেছেন, যেই সম্প্রদায়ের মধ্যে, যেই সম্প্রদায় সম্পর্কে আল্লাহর নবী বলতেছেন অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ প্রদান করবা, অসৎ কাজ থেকে তোমরা বাধা প্রদান করবা। যদি তোমরা বাধা প্রদান না করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযাবাম মিন ইনদিহি সুম্মা লাতাদউন্নাহু ওয়ালা ইউস্তাজাবু লাকুম। যেই সম্প্রদায়ের মধ্যে গুনাহ এবং অশ্লীলতা চলমান থাকবে, আর ওই এলাকা বা ওই সম্প্রদায়ের মানুষের ক্ষমতা আছে, সামর্থ্য আছে, বাধা প্রদান করবে, কিন্তু সে যদি বাধা প্রদান না করে, আমার আল্লাহ বলেন ওই শাস্তি থেকে বাঁচার জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য তোমরা দোয়া করবা। ওয়ালা ইউস্তাজাবু লাকুম, আমার আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। নাউযুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করব। গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, বর্তমান সমাজের মধ্যে যুবক যুবতীরা যেইভাবে অবাধে মেলামেশা করতেছে, এই সমস্ত অবৈধ কার্যকলাপ যখনই কারো চোখের সামনে পড়বে, তখন সেটাকে প্রতিহত করা আপনার আমার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং নেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।